গাজা যুদ্ধবিরতির একটি চূড়ান্ত স্থায়ী চুক্তি হলে একসঙ্গে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। এক বিবৃতিতে কথা জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। চলতি সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইস্যুতে আগামী 4 মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে আরব লীগের সম্মেলন। সম্পূর্ণ অনিশ্চয়তাতেই ডুবে রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। কবে নাগাদ পুরোপুরি শেষ হবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত তা একেবারেই অজানা। চলছে সাময়িক যুদ্ধবিরতি, ধাপে ধাপে চলছে বন্দি বিনিময়। তবে একসঙ্গেই এবার সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পক্ষে বার্তা দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম বললেন, যখন গাজায় একটি চূড়ান্ত ও স্থায়ী যুদ্ধবিরতি হবে তখনই একসঙ্গে সব বন্দির বিনিময় সম্ভব। সেই সাথে দিতে হবে গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তাও। এদিকে মঙ্গলবার কাতার জানিয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা। তবে তা চলতি সপ্তাহে শুরু হবার বার্তা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ার। এরই মধ্যে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্য করলেন, গাজা এবং পশ্চিম তীর রাজনৈতিক বাণিজ্যের ক্ষেত্রে দর কষাকষির জায়গা নয়। গাজা ইস্যুতে আগামী সপ্তাহের বদলে 4 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে আরব লীগের সম্মেলন। যুক্তরাষ্ট্রের গাজার নিয়ন্ত্রণ নেয়ার উদ্যোগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিশর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।